আপনি অনেক জায়গাতে এই ধরনের উড়তে থাকা ট্যাপকে দেখে নিশ্চয়ই ভেবেছেন এটা হাওয়াতে কিভাবে উড়ছে আর এর ভিতরে পানি বা কিভাবে আসে। আসলে এর ভিতরে একটা ট্রান্সপারেন্ট পাইপকে ব্যবহার করা হয় যেটা মাটির সঙ্গে কানেক্ট থাকে, যেটার উপরে ট্যাপকে এভাবে ফিট করা হয় আর তারপরে এই পাইপ থেকেই পানি উপরে যায় আর নিচে পড়ে, যার মাধ্যমে এই ট্রান্সপারেন্ট পাইপকে দেখা যায় না আর মনে হয় এটা হাওয়াতে ভাসছে। বাচ্চাদের গোসল করানোর সময় পানি যেন তাদের কানে এবং মুখে না চলে যায় সেই জন্য এই হেড প্রোটেক্টরকে ব্যবহার করা হয়। দেখুন এটা হলো বেবি ফ্রুট ফিডার, যেটাতে যে কোনো প্রকার ফলকে রেখে আপনার বাচ্চাকে দিতে পারবেন আর এটার মাধ্যমে ফলের জুস হয়ে আপনার বাচ্চার মুখে চলে যাবে। বাচ্চারা অনেক বেশি কান্না করে আর ঘুমাতে চায় না, সেই জন্য চায়নাতে এই বেবি সুইমের ব্যবহার করা হয় যেখানে বাচ্চারা বিরক্ত না করে ঘুমিয়ে যায়। এটা হলো চায়নার ওয়ান সিটির এরিয়াল নামের একটা ভয়ঙ্কর প্যাসেঞ্জার ট্রেন, যেটা নিচের দিক থেকে একেবারে স্বচ্ছ হয়। এটা নর্মাল ট্রেনের বদলে নিচের দিক থেকে চলে, মানে ট্রেনটাকে দেখলে এমন মনে হয় যেন এটাকে কেউ উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আর এইসব জিনিস চায়নার মানুষের কাছে একেবারেই নর্মাল। আপনিও যদি আমেরিকার এই ট্রেনিং কে পাশ করতে পারেন তাহলে আপনিও আমেরিকান ড্রাইভিং লাইসেন্স কে পেয়ে যাবেন। কিন্তু এটা এমন একটা চ্যালেঞ্জ যেটাকে কমপ্লিট করতে গেলে আপনাকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে, যেখানে রাইডারকে তার বাইক নিয়ে এই স্টপারকে টাচ না করে এখান থেকে বের হতে হবে। আর যেটাকে করতে গেলে আপনাকে অনেক বেশি ধৈর্য এবং প্র্যাকটিসের প্রয়োজন হবে। আপনি কি বাইক চালাতে পারেন? দেখুন বিদেশে নালা পরিষ্কার করার জন্য কি টেকনিক ব্যবহার করা হয়। তারা প্রথমে আয়রন চেনের মাথায় টায়ার বেঁধে দেয়, তারপর নালার অন্য দিক থেকে সেটিকে গাড়ি দিয়ে টানে। অনেক চাপের কারণে খুব সহজেই নালার সমস্ত ময়লা টুথপেস্টের মতো বের হয়ে আসতে থাকে। নেক্সট এই ভিডিওটা দেখুন চীনে কিভাবে খুব সহজেই মেশিনের মাধ্যমে ভুট্টা থেকে চিপস বের করা হয়। এই মেশিনটা অনেক কাজের। এই মেশিনে ভুট্টাগুলো এক পাশ থেকে দেওয়ার সাথে সাথে অন্য পাশ থেকে চিপস হয়ে বের হয়ে আসে। এটা হলো সমুদ্রের একটা আজব মাছ, যেটার গায়ে এরকম কাটার মতো থাকে আর মারার মতো বিষও থাকে। যখন এটা বিপদে পড়ে তখন এটা বেলুনের মতো এভাবে ফুলে যায় তার শিকারীকে ভয় দেখানোর জন্য। এই জন্য এটাকে পাফার ফিশ বলে। ফুলে যাওয়ার পরে যদি আপনি খালি হাতে এটা স্পর্শ করেন তাহলে মাত্র 20 মিনিটের মধ্যে এটা আপনাকে মৃত্যুর ফেরেস্তা দেখায় দেবে। এদের শরীরে টেট্রোডিটক্সিন নামের বিষ থাকে, যেটা সব থেকে ভালো দিক হলো এটার কোনো অ্যান্টিডট নেই। এটা খাওয়া একেবারে মৃত্যুর সমান। তারপরেও চায়নার মতো দেশে এটাকে একদম জমিয়ে খায়। এটা এমন একটা টেকনোলজি যেটা মাটিতে খুব সহজেই গর্ত করে আন্ডারলাইন পাইপ বেছানোর কাজ করে। এখানে এই বিশেষ হরিজন্টাল ড্রিল মেশিনের সাহায্যে স্টার্টিং পয়েন্টে একটি ড্রিল রড ঢোকানো হয়, যার আগে একটি ড্রিল বিট লাগানো থাকে। এই ড্রিল বিটের আগে একটি নজেল থাকে, এটা দিয়ে ড্রিলিং ফ্লুইড পাম্প করা হয়, যা ড্রিল বিটের সামনের মাটিকে নরম করতে থাকে। ফলে ড্রিল বিট মাটিতে গর্ত করে খুব সহজেই সামনের দিকে ঢুকে যায়।